আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি লুৎফুজ্জামান বাবুরও চাইতে সালাউদ্দিন সাহেব ভালো হয়েছে। আগের স্বরাষ্ট্রমন্ত্রী তো অনেক কথাবার্তাগুলো ছিল একেবারে অলস টাইপের। শেখ হাসিনা ছিল বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল লোক, সে যেহেতু চলে গেছে তাই এই বিএমপি কিছুই না। পুলিশে ফ্রিডম না দিলে ওরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। তা আমি মনে করি যে আসলে কালকে যে শপথ গ্রহণ করছে, তারপরে আপনার যে গণভোটের যে শপথটা ওইটা তো তারা আর কি বর্জন করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা ঠিক করছে এরা। আর যদি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাহলে আমি সে মন্ত্রী হিসেবে যোগ্য না, সেরকম মনে হয় আর কি। কেন মনে হলো সালাদ? কারণ তারা যেভাবেতে আর কি ক্ষমতায় আসতে যাচ্ছে সেটা তো আমলিকের মতনই চলে আসতেছে, তাহলে যে আমলিককে সরাই দিয়ে তাদের আনার দরকার কি? তাহলে যে সেম কোয়ালিটি হচ্ছে। তারা যদি আপনার সেই গণভোটই যদি না মানে, তাহলে তো সেই সেম পদ্ধতিতেই চলতেছে। তারা প্রধানমন্ত্রিত্ব যেভাবেতে চালাবে বাংলাদেশ সেইভাবেতে চলবে। এখানে তো অন্য কোনো সিস্টেম ওয়েতে কাজ করবে না, কারণ তার অর্ডারে আপনার আইনও চলবে তার অর্ডারে, আইন আপনার তার অর্ডারে চলবে। তো সেই ক্ষেত্রে তো সেই শেখ হাসিনার আমলের সিস্টেমই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা দেখা যাক সামনে কি হয়। মনে হয় না, শেখ হাসিনা ছিল বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল লোক, সে যেহেতু চলে গেছে তাই এই বিএমপি কিছুই না। এখন আমি যতটুক জানলাম উনি তো আগে প্রশাসনে ছিল, অ্যাডমিন ক্যাটাগরি ছিল, প্রশাসনে ছিল। ওনার কথাবার্তা, চিন্তা চেতনায় আমার কাছে মনে হলো যে কিছুটা উন্নতি উনি করতে পারবেন যদি সকল বিষয়গুলি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সঠিকভাবে গাইডলাইন করে তাদেরকে। আমরা মনে করি যে সবাইকে নিয়ে যদি সুন্দরভাবে এটা যদি আগাইতে পারে, তাহলে আশা করি সফল না হওয়ার কোনো কিছু নাই। এরকমই হইতে হবে, একটু ভালো মানের হইতে হবে। দেশের আইন শৃঙ্খলা যেন সঠিকভাবে ঠিক থাকে। কারণ আপনার আগের স্বরাষ্ট্রমন্ত্রী তো অনেক কথাবার্তাগুলো ছিল একেবারে অলস টাইপের, লিজি। এখন এভাবে হলে হবে না, একটু ব্যতিক্রম হইতে হবে, একটু নিতে হবে, তাকে ভূমিকা নিতে হবে। এটা অন্য ডিপার্টমেন্টের চাইতে একটু ব্যতিক্রম, লোকটাকে একটু ব্যতিক্রম দেওয়া হয়েছে। এখন উনি কতটুকু সাকসেস হয় এটা উনার চিন্তা চেতনা শক্তি এবং মন্ত্রী পরিষদের উপর নির্ভর করবে। এখন আমার তো এই মুহূর্তে পারফেক্টই মনে হচ্ছে। এখন ওনার অভিজ্ঞতার উপরে ভবিষ্যতে কি হয় সেটা দেখা যাক। এখন তো আমি বলতে পারছি না যে উনি ভালো হয় না। আইন শৃঙ্খলার জন্য কঠোর হওয়া উচিত ওনার। আমি মনে করি উনি হবে। আমাদের প্রত্যাশাটা উনি পূরণ করতে পারবে আমার মনে হয়। বিভিন্ন থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে ওইগুলি আগে উদ্ধার করার বিষয়টা প্রায়োরিটি দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি লুৎফুজ্জামান বাবুরও চাইতে সালাউদ্দিন সাহেব ভালো হয়েছে। কারণ উনি অ্যাডমিন ক্যাডার ছিল, এই বিষয়ে ওনার কিছুটা অভিজ্ঞতাও আছে, আর দীর্ঘদিন রাজনীতি করে। সেই হিসাবে আমার মনে হয়তো ভালো কিছু হবে, এবং যে অস্ত্রগুলা থানা থেকে লুট হয়েছে সেগুলো হয়তো উদ্ধারের একটা ব্যবস্থা উনি করবে। আর এটা না করলে দেশ বিশৃঙ্খল অবস্থা থেকেই যাবে, আর সেটা উনি ভালো বুঝে, যেহেতু প্রবীণ রাজনীতিবিদ। সেই হিসেবে আমার মনে হয় খুব খারাপ হবে না, ভালোই হবে আর কি। ওনার মূল চ্যালেঞ্জ আসলে দেশে বিশৃঙ্খলাটা মানে যে কোনোভাবে নিকট থামাইতে হবে, এবং পুলিশকে যে মানে একেবারে কুক্ষিগত করে রাখা হয়েছে সেদিক থেকে ওনার দেখতে হবে। কারণ পুলিশকে ফ্রিডম না দিলে ওরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। পুলিশদেরকে স্বাধীনতা দিতে হবে। পুলিশদেরকে স্বাধীনতা না দিলে যদি ওনারাও চিন্তা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্যারের মতো ব্যবহার করবে, তাহলে উনিও ওইভাবে বিদায় নিতে হবে। সুতরাং পুলিশকে ব্যবহার করা যাবে না, কিন্তু পুলিশ যাতে অতিরিক্ত কিছু না করে সেদিকে ওনার খেয়াল করতে হবে। যেমন আপনি মনে করেন যে ওই একজন আওয়ামী লীগ করছে বা তার নৌকা মার্কায় ভোট দিছে, ওরে ধরে নিয়ে আয়, পুলিশ এনে পুলিশদেরকে ব্যবহার করলো এই ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তো আবার বিশৃঙ্খলা তৈরি হবেই। এখন আপনার একটা নাগরিক হিসেবে তার ভোটাধিকার মানে আছে, সে ভোট দিবে, এটা সুষ্ঠু স্বাভাবিক নিয়ম নাগরিক হিসেবে। হয়তোবা আপনার এখানে তো সবাই ভুল করে না, ভুল করে মুষ্টিমে কিছু লোক, আর সাফার করতে হয় সবার। এখন উনি হয়তোবা আমার যতটুকু ধারণা উনি এদিক অবশ্যই খেয়াল করবেন, কারণ ওনাদেরও তো একটা তিক্ত অভিজ্ঞতা আছে, 17 বছর পর ক্ষমতায় আসছে। তো সেই হিসাবে ওনারা যাতে দীর্ঘদিন থাকতে পারে অথবা দেশটা মানে সুষ্ঠুভাবে চলে, সেদিক ওনারা অবশ্যই খেয়াল করবে। সালাউদ্দিন হিসাবে আর মানে কম্পেয়ার যদি করি, বাবর ওই সময় আসলে খুব এগ্রেসিভ ছিল। তো আমরা চাচ্ছি আসলে এরকম এগ্রেসিভনেস থাকুক, যেন আমরা নিরাপত্তা পাই আর কি। সালাউদ্দিনের কাছেও আমরা সেইটা আশা করি আর কি। তো সালাউদ্দিনের ক্ষেত্রে আসলে
এখন পর্যন্ত সে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব শুরু করেছে, আসলে আমরা দেখি সে কি করতে পারে আর কি আমাদের জন্য। এটাই আসলে মানে কম্প্যারিজনের দিক থেকে আমরা বাবরকে চেয়েছিলাম, এখন সালাউদ্দিন কি করে সেটা সালাউদ্দিন থেকে আমরা দেখবো আর কি। বর্তমান সরকার কি অবস্থায় সরকার ক্ষমতা নিছে এই ব্যাপার নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। আর এটা অনেক দূর পাড়ি দিতে হবে, এটার খুব রিস্ক। যে অবস্থায় তলাবিহীন সরকার, আগে সরকার যাই রাখছিল, বর্তমান সরকার যে অবস্থা রাখে গেছে, এটা কত বড় রিস্ক। আমি দোয়া করি এবং প্রার্থনা করি উনি যে এটা সফল, তবে মনে হয় না এটা টিকিয়ে রাখতে পারবে, মনে হয় না। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, গার্মেন্টস, টেক্সটাইল মিল, লক্ষ লক্ষ লোক বেকার। আমরা চাকরি করি, আমাদের যে বেতন আগে যা চলছে এখন যা দেওয়া করি, এটা আমরাই বুঝতেছি।